আজকে আমরা একটা অত্যন্ত প্রয়োজনীয় ড্রাগ নিয়ে আলোচনা করব। সেই ড্রাগটার নাম ব্যাসিলিনা। এখন এই ব্যাসিলিনা এই ড্রাগটা অনেক কটা নাম রয়ে গেছে, তাই তোমরা হয়তো ঠিক বুঝতে পারোনি। এবং এটা 3 ভাবে প্রস্তুত হয়েছে। এই জন্যে এই ড্রাগটা নিয়ে অনেক বিভ্রান্তি আছে। এই ড্রাগটা নিয়ে অনেক বড় বড় হোমিওপ্যাথি মহারথী তাদের বিভিন্ন মত পোষণ করেছে। তো এই ওষুধটা কোনো বইয়ে খুব বেশি করে লেখা নেই, 1 পাতা 2 পাতা 3 পাতার মধ্যে লেখকরা তাদের বক্তব্য শেষ করেছে। তো কেন তাদের বক্তব্য 1 পাতা 2 পাতার মধ্যে শেষ করেছে সেটাও আলোচনার দরকার বোধ হয়। কেননা একটা ওষুধ, একটা ভালো ওষুধ যার প্রয়োজনীয়তা আমরা প্রতিনিয়তই উপলব্ধি করছি বা আমরা প্রেসক্রিপশন করছি সেই ওষুধটা বিভিন্ন রোগে, তো সেই ওষুধটা এত উপেক্ষিত কেন এবং কেন তার সম্পর্কে আমরা অনেক কিছু জানি না, এটা আমাদের আলোচ্য বিষয়ের মধ্যে থাকে। এখন এই যে ওষুধটা আমরা পড়াচ্ছি সেটা হচ্ছে ব্যাসিলিনা। আমরা বলেছি যে নাম যেটা শেষের দিকে থাকবে NUM, সেটা হচ্ছে নোসড জাতীয় ওষুধ। এই নোসডগুলো প্রয়োগ করার আগে অনেকবার আমাদের ভাবতে হবে, কারণ এগুলো অত্যন্ত লিভ অ্যাক্টিং মেডিসিন। যে কোনো ওষুধ প্রয়োগ করার আগে আমাদের ভাবতে হয়, ভাবার দরকারও আছে, কারণ ভুল ওষুধ প্রয়োগ করার চেয়ে না ওষুধ প্রয়োগ করাই ভালো। আর সেই ওষুধ যদি নোসড হয় তাহলে তো কথাই নেই, তাহলে অনেকবার 101 বার ভাবতে হবে। তো এই ব্যাসিলিনা এর অপর নাম টিউবারকুলিনাম। কোনো কোনো বই আবার টিউবারকুলিনাম ব্রোভিয়াম এই কথাটা লেখা আছে। তো টিউবারকুলিনাম ব্রোভিয়াম, টিউবারকুলিনাম এবং ব্যাসিলিনাম এই 3টে ওষুধ আসলে একই ওষুধ, তবে তৈরি হয়েছে বিভিন্ন প্রসিডিওরে। এবং এই ওষুধটা অর্থাৎ টিউবারকুলিনাম এবং ব্যাসিলিনাম এর মধ্যে কিছু পার্থক্য আছে কেউ কেউ দাবি করেন, আবার কেউ কেউ বলেন যে খুব বেশি পার্থক্য নেই। তো আমরা এই পার্থক্য আছে, সত্যি পার্থক্য কী আছে কি না সেগুলো আমাদের আলোচ্য বিষয়ের মধ্যে থাকবে, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ ওষুধ, আমরা প্রতিনিয়ত এই ওষুধটা ব্যবহার করব। তো যখন কোনো বংশে আমরা টিউবারকুলোসিস ছিল এই সন্ধান পাব, তখন হয় প্রথমে ওষুধটা প্রয়োগ করব যদি নাকি প্রয়োগ করার অবস্থায় থাকে, অথবা যখন ওই রুগীটার চিকিৎসা শেষ করব তখন আমাদের এই ব্যাসিলিনাম বা টিউবারকুলিনামের প্রয়োগ করতেই হবে, তবে রোগটা উঠবে। ওই জন্যে এই ওষুধটা খুব বেশি প্রয়োজনীয় ওষুধ। এখন আমাদের এই ওষুধটা 3টে পদ্ধতি তৈরি হয়েছে। তার আগে বলে নিই, এই ওষুধটা কিন্তু খুব ভালো করে পরীক্ষা নিরীক্ষা হয়নি। কেন পরীক্ষা নিরীক্ষা হয়নি? তোমরা আলী বাবা কাহিনীটা বোধহয় জানো। সেখানে আলী বাবা ওই একটা গুপ্তধন যে কক্ষে রক্ষিত আছে, ডাকাতেরা যে গুপ্তধন একটা জায়গাতে গ্যাদার করেছে, সেইখানে ঢুকে যখন গুপ্তধনের সন্ধান পেলেন, তো তিনি অনেক গুপ্তধন দেখেননি, প্রয়োজনীয় কিছু গুপ্তধন দেখে সেগুলোকে নিয়ে যে কটা পেরেছেন কালেক্ট করেই চলেছে, তার অত বেশি প্রয়োজন হয়নি, কারণ অত বেশি প্রয়োজন নেই। তো এই ড্রাগটা এই জন্যেই খুব বেশি মানে পরীক্ষা নিরীক্ষা হয়।
তো পরীক্ষা নিরীক্ষা যে ডাক্তার খুব বেশি হয়নি, তো সেই ডাক্তার সম্পর্কে বইয়ে কী করে বেশি কথা লেখা লেখা হয়নি বেশি কথা। তো কেন পরীক্ষা নিরীক্ষা হয়নি, কিন্তু প্রশ্ন এসে যায় যে কেন পরীক্ষা হলো না? এত ভালো ডাক একটা, তো পরীক্ষা নিরীক্ষা হলো না কেন? পরীক্ষা নিরীক্ষা হবে কী করে? আমাদের ধনতান্ত্রিক সমাজ ব্যবস্থা হোমিওপ্যাথিকে শেষ করার যে চক্রান্ত করে যাচ্ছে, সেই চক্রান্তের বলি হচ্ছে হোমিওপ্যাথি। কিন্তু দুয়োরানির ছেলে, হ্যাঁ, দুয়োরানির ছেলে কী হবে তার অবস্থা? আমাদের বেঙ্গল গভর্নমেন্ট, ইন্ডিয়া গভর্নমেন্ট শুধু নয়, পৃথিবীর অন্যান্য দেশে হোমিওপ্যাথি চিকিৎসা খাতে যে ব্যয় হয় তা ভগ্নাংশে। অর্থাৎ পরীক্ষা নিরীক্ষা করতে গেলে তো প্রচুর অর্থের প্রয়োজন, তো সে অর্থ কে দেবে? আমরা দুয়োরানির ছেলে, হোমিওপ্যাথি দুয়োরানির ছেলে, তো টিকে আছে, তাদের ইমিউনাইজেশন পাওয়ারটা অনেক বেশি বলে টিকে আছে, মাত্র লড়াই করে যাচ্ছে সুয়োরানির ছেলের সঙ্গে। আমাদের শুধু রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার নয়, পৃথিবীর অন্যান্য দেশে, যেসব দেশে হোমিওপ্যাথ একটা শ্রেষ্ঠ চিকিৎসা পদ্ধতি হিসাবে বিবেচিত হয়, সে দেশেও এই হোমিওপ্যাথির জন্য ব্যয় বরাদ্দর পরিমাণ এত নেগলিজেবল যা আমরা কল্পনা করতে পারি। অথচ ইমিউনিটি পাওয়ার বেশি বলে এই হোমিওপ্যাথ এগিয়ে চলেছে বিজয় কেতন হাতে। তো এই জন্য এর পরীক্ষা নিরীক্ষা বেশি হয়। ক্লিনিক্যাল কিছু ট্রায়াল হয়েছে, কিছু ক্লিনিক্যাল কিছু পরীক্ষা হয়েছে। এবারে কোনো এক ডাক্তার, যেমন অ্যালোপ্যাথ ডাক্তাররা তাদের বইতে অনেক কথা লেখেন যে এইটা এই হয়েছে বলে আমরা এটা এই ওষুধ প্রয়োগ করেছি, ঠিক তেমন আমাদের হোমিওপ্যাথি ক্ষেত্রেও আমরা দেখছি যে ওই ব্যাসিলিনাম বা টিউবারকুলিনামের ক্ষেত্রে ঠিক সেই রকম দশা। ওই ডাক্তারবাবু ওই সিমটম পেয়ে তার ভিত্তিতে ওষুধ দিয়েছিলেন, টিউবারকুলোসিস সেরে গেছে, এইরকম কথাবার্তা। তো সেইগুলো আমরা ম্যাথমেটিকায় লিপিবদ্ধ করেছি। এইভাবে ব্যাসিলিনামের পরীক্ষা নিতে হচ্ছে। আমাদের অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, জানি না খবরটা, আজকাল তো ফেক নিউজ চারদিকে ছড়িয়ে বেড়ায়। তো ফেক নিউজ যদি হয় তাহলে ভালো, আর যদি ফেক নিউজ না হয় তাহলে আরও হোমিওপ্যাথিকে শেষ করার চক্রান্ত চলছে। কি সেটা না, সম্প্রতি একটা খবর বাতাসে ঘুরছে, সেটা হচ্ছে কি, হোমিওপ্যাথি ওষুধ নাকি অ্যালোপ্যাথ ওষুধের দোকানে পাওয়া যাবে। বা আমরা খুশিতে গদগদ হয়ে উঠলাম। বা এবারে তাহলে গ্রামে গঞ্জে সব জায়গাতেই হোমিওপ্যাথি ওষুধ পাওয়া যাবে, সব ওষুধ পাওয়া যাবে। আরে কী করে হবে? অ্যালোপ্যাথির সঙ্গে হোমিওপ্যাথির আকাশ পাতাল তফাৎ। একটা যদি সাউথ পোল হয়, একটা নর্থ পোল, তাহলে অ্যালোপ্যাথ ওষুধের দোকানে হোমিওপ্যাথি পাওয়া যাবে, এটা তো গদগদ হয়ে আনন্দে আত্মহারা উদ্বাহ হওয়া তো উচিত নয়, বরং উত্থান করা উচিত। আমি জানি না খবরটা সত্য কিনা। যদি সত্য হয় তাহলে হোমিওপ্যাথির আরও দুর্দিন আসছে। কারণ আমাদের প্রোটিনরা যে ওষুধগুলো এত এত সেন্সিটিভ যে সেখানে যক্ষা হাতে বা ওই কসমেটিক্স হাতে বা কোনো অ্যালোপ্যাথ ওষুধ হাতে বা হোমিওপ্যাথি মাদার টিনচার হাতে বা পেটেন্ট ডাকের যে কোনো পেটেন্ট ডাকে হাতে হাত দেওয়া অবস্থায় ওই ওষুধ স্পর্শ করা যায় না। নারীর সতীত্ব যেমন প্রতিনিয়তই অতি অল্পতেই তার নারীত্ব চলে যেতে পারে, এরকম আমাদের ধারণা, ঠিক তেমন হোমিওপ্যাথি ওষুধ কিন্তু সামান্য একটু মানে ওষুধ মেডিকেশন হাতে, অর্থাৎ মাদার টিনচার বা এই ধরনের কিছু হাতে যদি আমরা হাত দিই বা কসমেটিক্স হাতে হাত দিই, তাহলে তারও কিন্তু ওষুধের যে গুণ, সে গুণগুণটা নষ্ট হয়ে যায়। আসুন আমরা আলোচনা করি ব্যাসিলিনাম। তো এই ব্যাসিলিনাম এইটা হচ্ছে বার্নেট নামক একজন চিকিৎসক, ডাক্তার বার্নেট, এই বার্নেট এই ওষুধের পরীক্ষা করেছিলেন। কিসে নিয়ে পরীক্ষা করলেন? তিনি ওই যক্ষা রোগগ্রস্ত কোনো ব্যক্তির লাংস যক্ষা রোগে ঝাঁঝরা হয়ে গেছে, সেই লাংসের কিছুটা অংশ কেটে নিয়ে টাইট্রেশন পদ্ধতিতে দশমিক পদ্ধতিতে ওষুধটা তৈরি করলেন। তারপরে তাকে সেন্টিমেন্ট 50 তৈরি করেছি আমরা। তাহলে সেটা কি না, একটা যক্ষা রোগগ্রস্ত ব্যক্তির ফুসফুসের অংশ বিশেষ, যে ফুসফুসটা যক্ষা রোগের জীবাণু বা শেষ করে ফেলেছে, সেই অংশ থেকে আমরা টাইট্রেশন পদ্ধতিতে তৈরি যেটা করেছি সেটা ব্যাসিলিনাম। কে তৈরি করলেন প্রথমে? ডাক্তার বার্নেট। এখন এরপর অন্য একজন ফিজিশিয়ান, যার নাম হচ্ছে সোয়াব বা জিঙ্ক,
এরা কি করলেন, এরা যক্ষা রোগের যে নির্যাত, পুঁজ, নিষ্টিবন, পাশ, এইটাকে কালেকশন করলেন, করে তার থেকে একটা ওষুধ তৈরি করলেন। তাহলে ডাক্তার জিঙ্ক এবং ডাক্তার সোয়ান, এনারা দুজনে মিলে যে ওষুধ তৈরি করলেন সেটা হচ্ছে যক্ষা জীবাণু থেকে, তার পুঁজ থেকে, কেমন, যক্ষা জীবাণু থেকে যে ওষুধটা তৈরি করলেন সেই ওষুধটা হচ্ছে টিউবারকুলিনাম। আর একটা ওষুধ তৈরি হয়েছে ওই যক্ষা জীবাণু থেকে, সেটা কি তোমরা অনেক বইয়ে দেখবে যে লেখা আছে টিউবারকুলিনাম বোভিয়াম। তো এটা কি, গবাদি পশু, গরু যক্ষা রোগগ্রস্ত হয়েছে, সেই রোগগ্রস্ত গরুর লাংসের অংশবিশেষ হোমিওপ্যাথি পদ্ধতিতে আমরা ওষুধ তৈরি করে নিয়েছি, সেটা হচ্ছে টিউবারকুলিনাম বোভিয়াম। তো এখন কি হলো তাহলে, একটা হচ্ছে যক্ষা রোগগ্রস্ত ব্যক্তির ফুসফুসের অংশবিশেষ, মানে যক্ষা রোগগ্রস্ত ব্যক্তি মানে সেই মানে লাংসটা যক্ষা জর্জরিত হয়েছে, জীবাণুতে জর্জরিত হয়েছে, সেই লাংসের অংশবিশেষ টাইট্রেশন করে যে ওষুধ তৈরি হয়েছে সেটা হচ্ছে ব্যাসিলিনাম। আর যক্ষা রোগগ্রস্ত লাংসের যে পুঁজ, নিষ্টাবন, পাস, সেটাকে নিয়ে যে ওষুধ তৈরি হয়েছে সেটা টিউবারকুলিনাম। আর যেটা গবাদি পশু, গরু যক্ষা রোগগ্রস্ত হয়ে তার ফুসফুসটাকে ঝাঁঝরা করে দিয়েছে, সেখান থেকে কালেক্ট করে, সেই লাংসটা কালেক্ট করে তার অংশবিশেষ নিয়ে আমরা টাইট্রেশন পদ্ধতিতে যে ওষুধ তৈরি করেছি সেটা হচ্ছে টিউবারকুলিনাম বোভিয়াম। এখন এই যে তিনটে পদ্ধতিতে আমরা ব্যাসিলিনাম, টিউবারকুলিনাম বা টিউবারকুলিনাম বোভিয়াম তৈরি করলাম, এটা আসলে একই, যদিও কোনো কোনো হোমিও মহারথী কিছু পার্থক্য আমাদের সামনে তুলে ধরেছেন। কী পার্থক্য তুলে ধরেছেন তারা, আমি সেটা একটু বলার চেষ্টা করি। ব্যাসিলিনাম, টিউবারকুলিনাম এবং টিউবারকুলিনাম বোভিয়াম, এই তিনটে ওষুধ আসলে এদের গুণাগুণ অধিকাংশই এক, যেমনটি বলেছেন ডাক্তার ক্লার্ক এবং আমাদের NM চৌধুরী। আমি আজ 4 দশকের বেশি সময় ধরে হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতির সঙ্গে, হোমিওপ্যাথি চিকিৎসা কার্যে নিয়োজিত। নিজে আমি এশিয়ার হ্যান্ডম্যান বলে যাকে সম্বোধন করা হয়, সেই SP দে, বিশ্বনাথ চৌধুরী, কেশি দাস, NM খান এবং S অধিকারী, এদের ছাত্র হিসাবে এদের অসংখ্য সেমিনারে আমি গিয়ে যে জ্ঞান গ্যাদার করেছি এবং দীর্ঘ সময় ধরে চিকিৎসা করে যে উপলব্ধি আমার হয়েছে, তাতে করে আমার মনে হয় যে এই তিনটে ওষুধের গুণাগুণ একই রকম। আমরা জানি মার্সল এবং মার্কট নামক দুটো ওষুধ আছে হোমিওপ্যাথি। সেখানে কোনো কোনো বইয়ে লেখা আছে যে যত বেশি আমেশায় রক্ত পাওয়া যায় তত বেশি কার্যকর মার্কট। আমি দেখেছি যে অনেক বেশি রক্ত নিষ্কাশিত হচ্ছে মলের সঙ্গে, এরকম আমেশাতে মার্কসল দিয়েও আমি যা রেজাল্ট পেয়েছি, যা পাওয়া যাবে, তার থেকে আমার মনে হয়েছে, আমার অভিজ্ঞতা বলে দিচ্ছে যে মার্কসল আর মার্কট তত বেশি পার্থক্য কিছু নেই বলেই আমার মনে হয়। ঠিক তেমন আমার যে এই দীর্ঘ সময়ের চিকিৎসা জগতের সঙ্গে আমি যুক্ত আছি, সেই অভিজ্ঞতা দিয়ে মনে হয়েছে যে টিউবারকুলিনাম এবং ব্যাসিলিনামের তফাৎ কিছু নেই। একটা মানকচু, তোমরা মানকচু বোধহয় খেয়েছো, যদি মানকচু খেয়ে না থাকো তাহলে একটু খেয়ে দেখো বা
যারা গ্রামে বাস করে তারা মানকচুর সন্ধান বোধহয় জানো, বাগানে হয়তো চাষ করেছে। তো মানকচুর মুখের একটা অংশ, মধ্যবর্তী অংশ এবং শেষের দিকের অংশ, এই তিনটে অংশের যদিও আমরা স্বাদের একটু পার্থক্য লক্ষ্য করে থাকবো, কিন্তু আসল জিনিসটা তো এক, তাই এখানেও ঠিক এক। কিন্তু তা সত্ত্বেও অনেকেই অনেক পার্থক্য করছে, যে পার্থক্যগুলো আমি আমার চিকিৎসা জীবনে লক্ষ্য করেছি বা বিভিন্ন রাইটারের বই পড়ে বুঝতে পেরেছি, সেগুলো আমি একটু আলোচনা করছি। ব্যাসিলিনাম হচ্ছে সাইকোটিক এবং সোরার মিশ্রণ, আর টিউবারকুলিনাম হচ্ছে সোরা এবং সিফিলিসের মিশ্রণ। ব্যাসিলিনামের যে সিমটমগুলো, তাতে সাইকোটিকের প্রাধান্য আছে, টিউবারকুলিনামের যে সিমটম, তাতে আমরা সোরার প্রাধান্য লক্ষ্য করতে পারি। আর কি, ব্যাসিলিনামের রোগী মেন্টালি একটু বোকা টাইপের, কথাটা একটু কম বলে। পক্ষান্তরে টিউবারকুলিনামের পেশেন্টরা অত্যন্ত বুদ্ধিদীপ্ত, ক্রিয়েটিভ নেচারের এবং তারা খুব বেশি চটপটে হয় এবং একটু ইচড়ে পাকা গোছের হয়। আর কি, ব্যাসিলিনাম সাধারণত লাংসকে আক্রমণ করে, আর টিউবারকুলিনাম সাধারণত আপার পার্ট অফ দ্য বডির যে গ্ল্যান্ডগুলো আছে, আই মিন সার্ভাইকাল গ্ল্যান্ড, গলার যে আমার টনসিল ইত্যাদি আছে, টনসিল যে ওটা তো একটা গ্ল্যান্ড, তো এই গ্ল্যান্ডগুলোকে আক্রমণ করে। আর টিউবারকুলিনাম এই ওষুধটা সাধারণত ইউরিনারি ব্লাডারের ইনফেকশান হলে, সিস্টাইটিস ইত্যাদি এই ধরনের মানে ইউরিনারি ব্লাডার সংক্রান্ত মূত্রগ্রন্থি সম্পর্ক কোনো রোগ যদি হয়, তাহলে সেটা সাধারণত ওই টিউবারকুলিনাম সেখানে অনেক বেশি কার্যকর। আর লাংসের যে কোনো রোগ, সে হেমাচুরিয়া হোক, হেমাচুরিয়া মানে ব্রঙ্কিয়াক্টেসিস মানে ব্রঙ্কিয়াস যে আছে সেখানে এমন একটা ইনফেকশন তৈরি হয় যার ফলে রক্তক্ষরণ হয় মুখ দিয়ে, ওই লাংস থেকে আসে, এটা ব্রঙ্কিয়াক্টেসিস। এই ব্রঙ্কিয়াক্টেসিস অর্থাৎ লাংসের যা কিছু রোগ, সেখানে সাধারণত আমরা ব্যাসিলিনামকে কার্যকর ভূমিকা পালন করতে দেখব। যৌন জীবনে আমরা দেখব যে ব্যাসিলিনামের যৌনতা স্বাভাবিক, টিউবারকুলিনামের যৌনতা একটু প্রাধান্য থাকে, স্পেশালি যখন সে ছোট্ট অবস্থায় থাকে, তখন থেকেই তার একটা যৌন বিষয়ক একটা প্রবণতা আমরা লক্ষ্য করতে পারি। তারা হ্যান্ড প্র্যাকটিস বা এই ধরনের কিছু একটা করে যৌন শক্তির অপচয় ঘটে এবং পরবর্তীকালে তারা একাধিক লাভ অ্যাফেয়ার্সে জড়িয়ে পড়ে। এটা হচ্ছে টিউবারকুলিনামের একটা স্পেসিফিক লক্ষণ। এখন আমরা ওই আমার যে পড়ানোর ক্যাপাসিটি, আমার যে পড়ানোর ভঙ্গি, সেই ভঙ্গি অনুযায়ী আমরা ব্যাসিলিনামের প্রত্যেকটি লেটার দিয়ে তার সার্থকতা বোঝানোর চেষ্টা করব। তার আগে আমি আরও কিছু বলে নিই, সেটা হচ্ছে ব্যাসিলিনাম, এটা একটু আগে পার্থক্য বলতে গিয়ে একটু বলা হয়নি, সেটা একটু বলে দিচ্ছি। সেটা হচ্ছে কি, ব্যাসিলিনাম সাধারণত একটু গরম কাতর আর টিউবারকুলিনাম শীত কাতর। এই এত পার্থক্য বলা সত্ত্বেও আবার আমি স্মরণ করে দিই যে আমার 4 দশকের বেশি অভিজ্ঞতা এবং তাবড় চিকিৎসক যারা হোমিওপ্যাথি জগতের অনেক নাম করেছেন, তাদের সংস্পর্শে, তাদের সভা সমিতি সেমিনারে উপস্থিত হয়ে তাদের কাছ থেকে যে জ্ঞান আমি গ্যাদার করেছি, তাতে দেখেছি যে আদৌ এই চিনি হট
যৌনতা বেশি যৌনতা কম, বা ওই সাইকোটিক শরীর এইসব শিবলিক এইসব ব্যাপারগুলো বেশি মাথা ঘামানোর আমাদের দরকার নেই। যদি আমাদের কাছে ব্যাসিলিনাম নামক ওষুধ থাকে আর যদি অন্যান্য সিমটম আমরা দেখি তাহলে আমরা সেখানে ব্যাসিলিনাম প্রয়োগ করবো। যদি টিউবারকুলিনাম থাকে তার টিউবারকুলিনাম প্রয়োগ করবো। কোনো রকম বাদ বিচার না করে আমরা রেজাল্ট সমান পাবো। তো এখন আমরা ব্যাসিলিনাম এই ওষুধটা সম্পর্কে একটু বলি। এরা ব্যাসিলিনাম টিউবারকুলিনাম ব্যাসিলিনাম এরা চিলি পেশেন্ট। যদিও চিলি পেশেন্ট, কিন্তু এদের যত কিছু রোগ যন্ত্রণা ওপেন এয়ারে এরা ভালো থাকে। তো চিলি পেশেন্ট টিউবারকুলিনাম ব্যাসিলিনাম, কিন্তু ওপেন এয়ারে এদের যা কিছু রোগ যন্ত্রণার উপশম হয়। আর কি, আর মায়াজম কি, এটা সিউডোসোরার মধ্যে আছে, সিউডোসোরিক মায়াজমের রোগী। টিউবারকুলিনাম ব্যাসিলিনাম সিউডোসোরা মায়াজমের। প্রবণতা কি, প্রফুল্লাস এবং টিউবারকুলার প্রবণতা। টেম্পারামেন্ট ইরিটেবল এবং মেলানকালিক টেম্পারামেন্টের পেশেন্ট হচ্ছে টিউবারকুলিনাম ব্যাসিলিনাম। এখন আমি লেটার অনুযায়ী ব্যাসিলিনামের চরিত্র অঙ্কনের চেষ্টা করি। না, আমি নোট দেখে ওই ইউটিউব বানাই না। কেমন, আমরা অনেক ইউটিউবারকে দেখছি যারা নোট লিখছেন 25টা বই ঘেটে 50টা বই ঘেটে, আর সেগুলো এসেই উগড়ে দিচ্ছে। আমি সেটা করি না, কারণ আমার এই 40-এর বেশি 4 দশকের বেশি সময় ধরে আমি চিকিৎসা করেছি। তার যে অভিজ্ঞতা, হ্যাঁ, সেই অভিজ্ঞতাই আমি শেয়ার করার চেষ্টা করি। আমি ওই নোট লিখে নিয়ে এসে বলি না। কিন্তু এখানে একটা নোট আমার হাতে আছে, সেটা কি লেখা আছে না, এইটা কোনো ম্যাথমেটিক্যাল এইসব কথাগুলো লেখা নেই, এটা নিজেকে বানাতে হয়েছে। সেটা হচ্ছে প্রত্যেকটি লেটার অনুযায়ী প্রত্যেকটি ওষুধের চরিত্র গঠন করা। এটা কোনো ম্যাথমেটিক্যাল এখনও পর্যন্ত অন্তত আমি যে সমস্ত ম্যাথমেটিক্যাল পড়ছি সেখানে পাইনি। তাই এটাকে আমি তৈরি করেছি, এটাই দেখে বলবো। বাকি আমার দেখে বলতে লাগে না, আমার অভিজ্ঞতাই আমাকে বলতে সাহায্য করে। আচ্ছা, তো ব্যাসিলিনাম BACILLINEM ব্যাসিলিনাম। তো ব্যাসিলিনাম এই B stands for better feel in every way when in open air। ব্যাসিলিনাম বি, এই অক্ষর, এই লেটারটা আমাদের বলে দিচ্ছে যে বেটার ফিলস ইন এভরি ওয়ে হোয়েন ইন ওপেন এয়ার। ওপেন এয়ারে যদি থাকে তাহলে যে কোনো ধরনের ডিসকমফর্ট আমরা ফিল করে চিকিৎসকের কাছে এসেছি, সেই ডিসকমফর্টটা আমরা কমফর্ট ফিল করব যদি নাকি ওপেন এয়ারে আমরা যাই। ঠান্ডা খোলা বাতাসে যদি আমরা যাই তাহলে আমরা ব্যাসিলিনামের রোগী দেখবো যে সমস্ত কিছু, যত রোগ যন্ত্রণা, যে ধরনের রোগ যন্ত্রণা হয় না কেন, সে বেটার ফিল করবে। A stand for aggravate all the discomfort when the patient hear music। যদি গান বাজনা শোনে তাহলে যত রোগ যন্ত্রণা ব্যাসিলিনামের বৃদ্ধি পাবে। সে যে রোগ যন্ত্রণাই হোক না কেন, সে মাথার যন্ত্রণা হোক, আর মেনিনজাইটিস হোক, আর সিস্টাইটিস হোক, আর জ্বর হোক, আর কাশি হোক, তাহলে যে রোগ যন্ত্রণাই হোক না কেন, যদি সে মিউজিক শোনে, যদি সে গান বাজনা শোনে, তাহলে তার রোগের বৃদ্ধি করবে। C stand for growth of small boils and acne which are intensely painful। গুচ্ছ ছোট কি বলে পোড়া, এবং অ্যাকনি মানে হচ্ছে ব্রণ, যেগুলো অত্যন্ত যন্ত্রণাদায়ক। I stand for irritable। এরা অর্থাৎ ব্যাসিলিনামের
রুগীরা একটু ইরিটেবল হয়। এল স্ট্যান্ড ফর লোকাসিটি, এল স্ট্যান্ড ফর লসিং ফ্লেট হোয়াইল লিভিং ওয়েল। লোকাসিটি মানে কি? LOQUACITY। লোকাসিটি মানে, লোকাসিটি মানে কি? প্রচুর কথা বলে, টকেটিভ। তাহলে ব্যাসিল নামে রুগীরা খুব বেশি কথা বলে। আর বলেছি কি, এল স্ট্যান্ড ফর লসিং ফ্লেট হোয়াইল লিভিং ওয়েল। এরা এদের শরীরের মাংস ক্ষয় হয়, যদিও এরা কোনো ডিসকমফোর্ট ফিল করে না। আর একটা দুটো এল আছে, তবু একটা এল আমি জুড়ে দিয়েছি। এল স্ট্যান্ড ফর লো মাইন্ডেড, এরা নিচ মনের হয়। আই স্ট্যান্ড ফর ইনস্যানিটি অন দ্য বর্ডারল্যান্ড, এরা পাগলের শেষ পর্যায়ে চলে যায়, প্রান্ত সীমায় চলে যায়, পাগলামির প্রান্ত সীমায় চলে যায়, অর্থাৎ পাগল হতে যাচ্ছে এমন অবস্থা তৈরি হয় এই ওষুধের। এল স্ট্যান্ডস ফর নার্ভাসনেস, এর অত্যন্ত নার্ভাস প্রকৃতির। ইউ স্ট্যান্ডস ফর আনহেলদি স্কিন, এদের স্কিন হেলদি নয়, আনহেলদি, অস্বাস্থ্যকর, এদের চামড়া অস্বাস্থ্যকর। এম স্ট্যান্ড ফর মোরস, এরা বিষণ্ণ প্রকৃতির। তাহলে আমি আবার এটা রিপিট করি। বি স্ট্যান্ডস ফর বেটার ফিলস ইন এভরি ওয়ে হোয়েন ইন ওপেন এয়ার। এ স্ট্যান্ড ফর অ্যাগ্রাভেশন অল দ্য discomfort when the patient hear music. C stand for growth of small boils and acne which are intensely painful. I stand for irritable. L stand for loquacity, losing flesh while living well. L stand for low minded. I stand for insanity on the borderland. N stand for nervousness, U stand for unhealthy skin, M stand for morose. এখন আমরা একটা স্কেচ তৈরি করি, অর্থাৎ একটা স্কেলিটন আমাদের অঙ্কন করতে হবে। যে স্কেলিটনের দিকে একটা চিত্রকর যেমন একটা স্কেলিটন প্রথমে অঙ্কন করেন, তারপরে সেখানে রং তুলি লাগিয়ে দেন। স্কেলিটনটাই হচ্ছে আসল। স্কেলিটন যদি তৈরি হয়ে যায়, তাহলে আমরা মোটামুটি সেটা মানুষের মানে অবয়ব, না গরুর অবয়ব, না ছাগলের অবয়ব বা ঘোড়ার অবয়ব আমরা বুঝতে পেরে যাই। ঠিক তেমন আমরা এখন কিছু এমন সিমটম নিয়ে আলোচনা করব, যে সিমটমগুলো আমাদের ওই ব্যাসিল নাম নির্বাচনে সাহায্য করবে। তো কী সেই সিমটম? না, যখন কোনো রুগী কখনোই সুস্থ হবে না, অর্থাৎ ব্যাসিলিনাম রোগের রুগী কখনো সুস্থ থাকে না, তারা সবসময় অসুস্থ। জন্মের পর থেকে মৃত্যুর আগে পর্যন্ত যদি কোনো ব্যক্তি ব্যাসিলিনাম টিউবারকুলিনাম প্রয়োগের আগ পর্যন্ত অসুস্থতায় ভোগে, তাহলে আমরা যে ওষুধটার কথা মনে করব সেই ওষুধটার নাম হচ্ছে টিউবারকুলিনাম ব্যাসিলিনাম। আবার ভালো করে বলি, কথাটা ভালো করে শোনো, খুব প্রয়োজনীয় কথা। যদি কোনো ব্যক্তি জন্ম মুহূর্ত থেকে মৃত্যুর আগে পর্যন্ত কোনো রোগে ভুগতে থাকে, অর্থাৎ সে কখনোই সুস্থ থাকে না, যে রুগীটা বারবার বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে, সেই রুগীটা যাদের এই মুহূর্তে পাতলা পায়খানা হচ্ছিল, ডাক্তারবাবুর কাছে যাওয়াতে সেই পাতলা পায়খানা ভালো হয়ে গেছে, কিন্তু তার কানের যন্ত্রণা হচ্ছে, কানের যন্ত্রণা ডাক্তারবাবুর কাছে যাওয়ার পরে কানের যন্ত্রণা ভালো হয়ে গেছে, তো পেচ্ছাপ কী বলে বেশি হচ্ছে, তো পেচ্ছাপ বেশি ডাক্তারের কাছে যাওয়ার জন্য সারানো হয়ে গেছে, দেখা যাচ্ছে তার মাথার যন্ত্রণা হচ্ছে। এরকম একটা অর্গান থেকে একটা অর্গান, একটা ডিজিজ থেকে আরেকটা ডিজিজে যখন সে ভুগতে থাকবে,
সারা জীবন ধরে, তখন যে ওষুধগুলোর কথা মনে করব সেই ওষুধটার নাম হচ্ছে টিউবারকুলিনাম ব্যাসিলিনাম। চিররোগের, চিররুগ্ন ব্যক্তির যে চিকিৎসা, সেই চিকিৎসা করতে গেলে আমাদের এই ওষুধটাকে স্মরণ করতে হবে। এ কথাটা আমাদের সর্বদা মনে রাখতে হবে। তো এই রোগের রোগীরা একটা অর্গান অসুস্থ হয়ে পড়েছে, সেই অর্গানটা যখন নির্মাণ করা, যখন তাকে রিপেয়ার করা হলো, পরের একটা অর্গান তার ওই আবার নিষ্ক্রিয় হতে যাবে। সেই যখন অর্গানটাকে আবার নিষ্ক্রিয় অর্গানটাকে সক্রিয় করার জন্য আমরা ওষুধ খাবো বা ওষুধ না খেয়েও সক্রিয় হতে পারে, তো আবার একটা অর্গান সে আক্রান্ত হচ্ছে। এইভাবে যখন তার রোগ উপশম হবে কিন্তু কিওর হবে না, তখন যে ওষুধটার কথা মনে করবো আমরা, সেই ওষুধটার নাম হচ্ছে টিউবারকুলিনাম ব্যাসিলিনাম। আর কি, আর হচ্ছে অতি সহজে ঠান্ডা লাগে। আমরা একটু আগে বলেছি যে এরা ঠান্ডাতে এদের সমস্ত কিছু উপশম হয়, কিন্তু কী করে যে ঠান্ডা লাগে সে নিজেই জানে না। ঠান্ডার দিন নয় তবুও তার ঠান্ডা লেগেছে, তার কী হয়েছে না টনসিলটা ফুলেছে, তার কী হয়েছে না কাশি হচ্ছে, তার হাঁপানি এসে গেছে, কেমন তার নাক দিয়ে ফোটা ফোটা করে জল পড়ছে। এইরকম ধরনের ঠান্ডা লাগার একটা প্রবণতা, ঠান্ডা লেগে যে সমস্ত রোগগুলো হয় সেই ধরনের রোগ যদি কারো তৈরি হয় আর এখানে রেখেন, তাহলে আমরা যে ওষুধগুলোর কথা মনে করবো তাদের মধ্যে উল্লেখযোগ্য স্থান অধিকার করেছে টিউবারকুলিনাম ব্যাসিলিনাম। আরও ওষুধ আছে, অনেক ওষুধ আছে, কেমন আমরা জানি ক্যালকেরিয়াম সহজে ঠান্ডা লাগে, আরও অনেক অনেক ওষুধ আছে, আমি সেই ওষুধগুলো উল্লেখ করছি না, যেহেতু এখানে নায়ক টিউবারকুলিনাম ব্যাসিলিনাম। তাই আমি এই ওষুধ সম্পর্কে আলোচনা করছি। যখন আমি ওই কম্পারেটিভলি আলোচনা করবো তখন আমি এগুলো বুঝে বলবো। আর কি, এরা খায় দায় কিন্তু এরা এদের মাংস, শরীরে মাংস খায় হতে থাকে, রুগ্ন হয়ে যায়। কেন হচ্ছে জানে না। খাওয়ার কোয়ালিটি যথেষ্ট উন্নত মানের, কোয়ান্টিটিও যথেষ্ট আছে, খায় এরা টাইমে 3 বার 4 বার 5 বার খাচ্ছে, কেমন টাইম টু টাইম খাচ্ছে, যথেষ্ট খিদে আছে, যথেষ্ট উন্নত মানের খাবার খাচ্ছে, মাছ মাংস ডিম দুধ দই, যা কিছু ভালো খাবার, যেগুলো আমরা ভালো খাবার, ফল ইত্যাদি ইত্যাদি, যেগুলো ভালো খাবার বলে আমরা মনে করি, সেই ধরনের খাবার খাচ্ছে, তবুও সে কিন্তু ওই শুকিয়ে যাচ্ছে। যেমন আমাদের শুকিয়ে যাওয়ার আরও কিছু ওষুধ আছে, তার মধ্যে উল্লেখযোগ্য ওষুধের নাম হচ্ছে নেট্টামিউর, সাইলেশিয়া, কেমন। তো এই যে ওষুধগুলো যেমন শুকিয়ে যায়, ক্যালকেরিয়া ফস এও ঠিক তেমন শুকিয়ে যায়, আয়োডিয়াম শুকিয়ে যায় সহজে, খাওয়া যায় তবু শুকিয়ে যায়, এই ওষুধটাও তাই শুকিয়ে যাচ্ছে। যখন কোনো রুগী ভালো খাবার খেয়ে ভালো ভালো খাবার খাচ্ছে, বারে বারে খাচ্ছে আর ঠিক মতো খাচ্ছে, তারপরে যদি রুগ্ন হয়ে পড়ে, তখন যে ওষুধটার কথা মনে করবো তাদের মধ্যে উল্লেখযোগ্য ওষুধের নাম হচ্ছে আমাদের ব্যাসিলিনাম, টিউবারকুলিনাম ব্যাসিলিনাম। আর কি, যখন মর্নিং ডায়রিয়া শুরু হবে, মর্নিং ডায়রিয়া, আমরা জানি মর্নিং ডায়রিয়ার বেশ কয়েকটা ওষুধ আছে, সেগুলো কি না সালফার মর্নিং ডায়রিয়া তৈরি করে, আমরা জানি যে নেট্রাম সাল মর্নিংয়ের ডায়রিয়া তৈরি করে, আমরা জানি কি বলে আরে অ্যালোসকটিনা, পটোভাইলাম, এরা মর্নিং ডায়রিয়া তৈরি করতে পারে, নেট্রাম সাল মর্নিং ডায়রিয়া তৈরি করতে পারে। ঠিক এখানেও আমরা দেখব যে আমাদের ওই টিউবারকুলিনাম মর্নিং ডায়রিয়া তৈরি করছে। আর কি, আর এদের ওই সালফার বা আর্নিকা মন্ত্রের মতো গুচ্ছ গুচ্ছ ছোট্ট ছোট্ট ফোড়া, যা অত্যন্ত যন্ত্রণাদায়ক, এরকম ফোড়া তৈরি হচ্ছে, গুচ্ছ গুচ্ছ পেনফুল ফোড়া তৈরি হচ্ছে, স্পেশালি নাকের মধ্যে। আর কি, হাড়ের ক্ষয়, হাড় ক্ষয়ে গেছে মারাত্মকভাবে, কেমন হাড়ের কি বলে ক্ষত তৈরি হয়েছে, যে ক্ষত সিলেক্টিভ মেডিসিন দিয়েও আমরা কেউ করতে পারছি না। আর কি, যখন ওয়েল সিলেক্টেড মেডিসিন কাজ করছে না, তো যখন ওয়েল সিলেক্টেড মেডিসিন কাজ করছে না, তখন তো আমরা দেখেছি যে সোডাই নাম দেওয়ার কথা অনেক বইয়ে লেখা আছে, অনেক বইয়ে সালফার লেখা আছে, অনেক বইয়ে মেটিনিনাম দেওয়া আছে, অনেক বইয়ে লেখা আছে
ওই টিউবারকুলিন নাম ব্যাসিল নাম। তাহলে আমরা কখন দেবো কোনটা? যেটা একটা দিলেই হবে? না 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 না, দিলে হবে না। যখন যেটা তার দরকার তাকে সেটা দিতে হবে। আমার জলের পিপাসা পেয়েছে, আমাকে দই দিলে আমার জলের পিপাসা মিটবে না, অতএব আমাকে জল দিতে হবে। তো এখানে আমরা কি করব? আমরা যখন দেখে নেব যে ওয়েল সিলেক্টেড মেডিসিন কাজ করছে না, অথচ তার বংশে টিবি ছিল, তার 14 পুরুষ আগে টিবি ছিল বা সে টিবিতে ভুগছে, তখন আমরা তাকে টিউবারকুলিন ব্যাসিল নাম প্রয়োগ করবো। তাহলে তার রোগ থেকে সে মুক্তি পাবে। তার ওয়েল সিলেক্টেড মেডিসিন যখন কাজ করবে না, কেমন? আমরা জানি যে সকালে পায়খানা হচ্ছে আর সালফারের সমস্ত সিমটম আছে, বাট হেল্প করছে, সালফার দিয়ে হচ্ছে না, তখন কোন কালপিট এই অবস্ট্রাকশন তৈরি করছে তাকে খুঁজে বার করতে হবে। যে মুহূর্তে আমরা জানবো যে ওর বংশে টিবি ছিল, লাগিয়ে দাও তাকে টিউবারকুলিন ব্যাসিল নাম। আমরা জানি যে মুখে ঘর ঘরে কাশি আছে, কিসে আছে কাশি না? আমরা জানি যে ঘর ঘরে কাশি কী বলে অ্যান্টিবায়োটিক আছে, তারপরে ইপার সালফারে আছে, নেট্রাম সালফে আছে। তো এই যে ওষুধগুলো আমরা সিমটম মিলিয়ে দিচ্ছি, সব সিমটমই প্রায় নেট্রাম সালফেট আছে, বাট কিওর হচ্ছে না। সব সিমটমই প্রায় কী বলে অ্যান্টিবায়োটিক আছে, বাট কিওর হচ্ছে না। সামান্য উপশম হলে হতে পারে, কিন্তু কিওর হচ্ছে না। তখনই আমরা খুঁজে বার করবো যে ভিকটিমকে। আমরা দেখলাম যে ওর দাদুর টিবি ছিল, ব্যাস আমরা লাগিয়ে দেবো, আমরা টিউবারকুলিন নাম দেবো, টিউবারকুলিন ব্যাসিল নাম দেবো, তখন ওর কিন্তু ওই রোগ থেকে ও মুক্তি পাবে। তো একটা মজার কথা হলো কি, যে সবসময় তো পেশেন্ট এসে বলতেও পারে না যে তার বংশে টিবি ছিল কি না, এমন ঘটনা ঘটে, আমরা জানি। আবার এমনও আছে কিছু পেশেন্ট বলবে না আছে টিবি, বলবে না। হ্যাঁ, সাইকোটিক পেশেন্টরা তো বলবে না। তখন কি হবে? তখন আমরা দেখে নেব যে তার বংশে ওই অকালে মৃত্যু হয়েছে কারো কিনা, কেউ ক্যান্সারে ভুগছে কিনা, কেউ মেনিনজাইটিসে ভুগছে কিনা, কারো নিউমোনিয়া হয়েছে কিনা, কারো ডায়াবেটিস আছে কিনা, কারো টিউবারকুলোসিস আছে কিনা। টিউবারকুলোসিস তো বলেনি। তাহলে এই যে রোগগুলো, এই যে মায়াজমেটিক যে রোগগুলো, এই রোগগুলো কোথা থেকে হয় আমরা জানি। তাহলে আমরা সেখানে প্রয়োগ করবো টিউবারকুলিন। আমি আশা করব যদি আমরা টিউবারকুলিন প্রয়োগ করতে পারি, তাহলে আমরা সর্বক্ষেত্রেই সাফল্য হব। এখন আমরা এই রুগী খেতে চায় আর কি খেতে চায় না একটু দেখে নিন। এরা ঠান্ডা দুধ খেতে চায়, টক জাতীয় ফল খেতে চায়, ভিনিগার, ঠান্ডা দুধ, মিষ্টি এদের প্রিয়। মাংস খেতে চায় না, মাংস খেতে চায় না। অবশ্য ম্যাথমেটিকে যারা ঘাঁটবে তারা দেখবে কোনো কোনো বই লেখা আছে এরা মাংস খেতে চায়। কি করবে? মাংস খেতে চাইছে আর অন্য সিমটমগুলো করসপন্ডেন্স করেছে, তুমি কি করবে? দিয়ে দাও। মাংস খেতে চায় না অথচ অন্য সিমটম করসপন্ড করছে, দিয়ে দাও। ওই একটা একক সিমটমের গুরুত্ব নেই। তাহলে আমরা এবারে তার মেন্টাল, একটা ওষুধের, হোমিওপ্যাথি চিকিৎসকদের মেন্টাল সিমটমের গুরুত্ব কতখানি তার বুঝিয়ে বলার অপেক্ষা রাখে না। অর্থাৎ মেন্টাল সিমটম আমাদের খুব বেশি করে মনে রাখতে হবে। যে যত মেন্টাল সিমটম ভালো করে কালেক্ট করতে পারবে সে তত বড় হোমিওপ্যাথি ডাক্তার তৈরি হবে। মেন্টালের গুরুত্ব অপরিসীম। নেতাজিও একজন মানুষ, আমাদের পাড়ার খগেনও একজন মানুষ। খগেনের সঙ্গে নেতাজির তফাৎ তো একটাই, মনে। তাই মেন্টাল সিমটমের গুরুত্ব অপরিসীম। বারবার আমি স্মরণ করি তোমাদের যে মেন্টাল সিমটম ফিজিক্যাল সিমটমের চেয়ে অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। তা মেন্টাল সিমটম আমরা দেখি আসলে কীরকম আছে। তার আগে একটা কথা বলতে ভুলেছি, আমি একটু বলি, একে দেখতে কেমন পেশেন্টটাকে।
এখন এই টিউবারকুলাম ব্যাসিলিনামের রুগীকে দেখতে কেমন? এরা রোগা পটকা, একটু লম্বা, এদের ভ্রু জোড়া থাকে। দুই একটা বই পড়তে গিয়ে তোমরা দেখবে ব্যাসিলিনামের ভ্রু জোড়া নেই আর টিউবারকুলামের ভ্রু জোড়া। আমরা জোড়া ছাড়া দেখবো না, ওষুধ মিলে যাচ্ছে আমরা ওষুধ প্রয়োগ করবো। আর এদের বুকের খাঁচাটা লাইক কপতের খাঁচা, মানে পিজন শেপ চেস্ট, পিজন শেপ চেস্ট। আমরা একটু পার্থক্য একটু আগে বলছিলাম, তো পার্থক্য কথা বলতে গিয়ে আমরা ব্যাসিলিনাম আর টিউবারকুলামের যে পার্থক্য ছিল সেখানে তোমরা দেখবে যে ভ্রুটা জোড়া আছে সেটা হচ্ছে ওই টিউবারকুলিনাম, আর যেটা ভ্রুটা জোড়া নেই সেটা হচ্ছে ব্যাসিলিনাম। যেটা বুদ্ধিদীপ্ত চেহারা সেটা হচ্ছে ওই কী বলে টিউবারকুলিনাম, আর যেটা বুদ্ধিহীনতা বলে মনে হচ্ছে সেটা হবে যেটা ব্যাসিলিনাম। তাহলে আমরা মেন্টাল জানলাম, রোগের উৎপত্তি কি জানতে হবে আমাদের, কেমন করে রোগ তৈরি হলো আমাদের জানতে হবে। যদি বংশে টিবি থাকে তাহলে টিউবারকুলিনাম ব্যাসিলিনামের রোগী তৈরি হবে। আমি ইতিপূর্বে বলেছি যে যদি কোনো বংশে টিবি থাকে তাহলে সেখানে আমাদের টিউবারকুলিনাম বা ব্যাসিলিনাম বা টিউবারকুলিনাম ব্যাসিলিনাম বলে যে ওষুধ আমাদের বাজারে পাওয়া যায় সেটা হয় প্রথমে নাহলে শেষে দিয়ে আমাদের চিকিৎসা সমাপ্ত করতে হবে। যদি প্রথমে দেওয়ার স্কোপ থাকে, যদি সিমটম ক্যারি করে পেশেন্ট তাহলে আমরা প্রথমে দিয়ে দেবো, আর যদি তা ক্যারি না করে তাহলে অন্য সিমটম, অন্য ওষুধের সিমটম যদি ক্যারি করে সেই সব ওষুধের প্রয়োগ করবো, করে শেষ পর্যায়ে আমাদের কিন্তু ফিনিশ করতে হবে ওই টিউবারকুলিনাম দিয়ে, তা নাহলে কিন্তু ওই রুগী সম্পূর্ণ সুস্থ হবে না, এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে আর কি আমাদের জানতে হবে? আমাদের রোগের কারণ জানা হয়ে গেছে, মেন্টালটা একটু জেনে নিই। মেন্টাল কি? এরা কোনো কোনো বই লেখা আছে এরা টকেটিভ, আবার কোনো বই লেখা আছে যে এরা কথাবার্তা কম বলে। তো তোমরা কি করবে প্রেসক্রিপশন করার সময়? তোমরা টকেটিভ পেশেন্টকে টিউবারকুলাম ব্যাসিলিনাম দেবে না যে কি বলে কথাবার্তা কম বলে তাকে দেবে? কি করবে তোমরা? ভুলিয়ে যাবে। তোমরা ওগুলো দেখো না, টকেটিভ হলেও দেবে আর যদি কথা কম বলে তাকেও দেবে, যদি অন্য সিমটমগুলো পেলে। তো আর কি, এরা মোরস অর্থাৎ বিষণ্ণ প্রকৃতির। এদের মেন্টাল সিমটম বৈপরীত্য আমরা লক্ষ্য করতে পারি। কীরকম বৈপরীত্য? না এরা ম্যানিয়াগ্রস্ত, পাগলামি, আরে প্রচণ্ড রাগ, প্রচণ্ড ক্ষুব্ধ স্বভাবে, আবার বিষণ্ণ। তাহলে এক্ষুনি প্রচণ্ড রাগ আবার প্রচণ্ড বিষণ্ণতা, এটা কন্ট্রাইন্ডিকেশন হয় কি? এদের প্রচণ্ড ইনসোমেনিয়া মানে প্রচণ্ড ঘুম, আবার এরা ঘুমহীন, নিদ্রাহীন, তাহলে এটা কন্ট্রাইন্ডিকেশন রয়েছে, বৈপরীত্য রয়েছে। এই সিমটম আমরা ওই ব্যাসিলিনামের ক্ষেত্রে লক্ষ্য করি। আর কি, এরা এমনিতেই মিষ্টি স্বভাবে, কিন্তু এরা বিভিস, বিভিস মানে কি? বদরাগী। আর ট্যাসিটান, ট্যাসিটান মানে স্পর্শকাতর। এরা পাগলের শেষ সীমায় পৌঁছে যায়। এরা ক্রিয়েটিভ নেচারের হয়। ক্রিয়েটিভ মানে কি? হ্যাঁ, কি? হ্যাঁ, সৃজনশীল। এরা
সৃজনশীল, অর্থাৎ এরা সৃষ্টি করতে চায়। একটা বাচ্চাকে একটা খেলনা দেওয়া হয়েছে ক টাকা দিয়ে? না 500 টাকা দিয়ে। আমরা তো কল্পনা করতে পারি না, আমরা ছোটোবেলা 500 টাকার খেলনা, হ্যাঁ 5 পয়সার একটা ডল তাও অনেক সময় পেতাম না। আর এখন তো 500 টাকা কেন, হ্যাঁ 5000 টাকার খেলনা কিনে দেওয়া হচ্ছে বাচ্চাদের। তো সেই খেলনা 5000 টাকা দিয়ে একটা খেলনা কিনে দিয়েছে টিউবারকুলার ম্যাসিনামের বাপ বা তার মা। তো সেই খেলনাটা তার পরদিনকে ওই যদি সে টিউবারকুলার ম্যাসিনামের রুগী হয় ভেঙে দেখছে কোথায় কী আছে, মানে সে তৈরি করবে আবার এরকম খেলনা, ইঞ্জিনিয়ার হবে। এইরকম মনোবৃত্তি সম্পন্ন যদি কোনো শিশুকে আমরা পাই তাহলে আমরা তার কথা মনে করবো যে সেটা টিউবারকুলার ম্যাসিনাম হলেও হবে। তো ওই বাড়িতে ঘুমুর আছে, ঘুমুর তোমরা বোঝো বোধ হয়। তো ঘুমুর সে বাড়িতে আছে, তার 14 পুরুষকে আগে কে বোধ হয় নাচ গান করতো, সেই ঘুমুরটা সে পায়ে বাঁধছে। হ্যাঁ, রাস্তা নাচতে পছন্দ করে, আঁকতে পছন্দ করে, পড়াশোনা করতে পছন্দ করে। এই রকম ক্রিয়েটিভ যদি আমরা নেচারের কোনো পেশেন্টকে পাই তখন আমরা টিউবারকুলার ম্যাসিনামের কথা মনে করব। এটা কসমোপলিটন, আই মিন এরা বিশ্বনাগরিক, WBCS অফিসার, IAS অফিসার, IPS অফিসার, তারা তো সরকারি কাজের সঙ্গে যুক্ত থাকে এমনভাবে যে তাদের ছুটি ফুটি পাওয়া যায় না। তার সত্ত্বেও যদি সে টিউবারকুলার ম্যাসিনাম রুগী হয় তাহলে একদিন সে ছুটি করে ফেলবে, অফিস কামাই করে সে বেড়াতে যায়। যদি শিশু টিউবারকুলার ম্যাসিনাম রুগী হয় তাহলে সে তার মা বাবার হাত ধরে নিয়ে যাবে, বা ওই গাছ দেখাবে, পাখি দেখাবে, সে বাড়ির মধ্যে থাকবে না। তাহলে আমাদের এগুলো লক্ষ্য করতে হবে। সেই সময় যদি আমরা জানতে পারি যে বংশে ছিল টিবি, ব্যাস যে রোগই হবে না কেন, ডায়াবেটিস হোক, আর ক্যান্সার হোক, আর ম্যানেঞ্জাইটিস হোক, আর হাইড্রোসেফেলাস হোক, আর ইউরিনারি ব্লাডার ইনফেকশন হোক, ইউ মাস্ট প্রেসক্রাইব টিউবারকুলার ম্যাসিনাম। আর কি এরা ঘন ঘন সব কিছু পরিবর্তন চায়। আজকে একটা ব্যবসা করছিল, সে ব্যবসা ভালোই চলছিল, ব্যবসা ছেড়ে দিয়েছে, দিয়ে সে কিসের ব্যবসা ছেড়ে দিল না, সে লোহার দোকান ছিল, ভালোই লাভ হচ্ছিল, সে লোহার দোকান, সিমেন্টের দোকান বন্ধ করে দিয়ে ডিমের ব্যবসা করছে। বলছে না, তা সুন্দরী একটা বউ আছে, চকচকে বউ, সে বউটাকে বাদ দিয়ে সে একটা কুৎসিত কোথায় কালো একটা, হ্যাঁ যাকে কেউ যার বিয়ে হচ্ছিল না দীর্ঘদিন ধরে, তাকে নিয়ে চলে এসছে। সে প্রতিদিন তার জামাটা এই জামাটা নয় ওই জামাটা পরবে, নতুনত্ব তার একটা পাওয়ার চাওয়ার একটা স্বভাব। যখন আমরা কোন পেশেন্টের মধ্যে দেখবো তখন তাকে আমরা টিউবারকুলার ম্যাসিনাম দেওয়ার জন্যে মুখিয়ে থাকবো। যদি অন্যান্য সিমটম মেলে তাকে আমরা প্রেসক্রিপশন করবো। তাহলে এইরকম নেচারের আমরা মেন্টাল সিমটম মোটামুটি একটা আলোচনা করলাম। এখন আমরা বাড়া কমাটা দেখে নিই, কিসে বাড়ে কিসে কমে। মোশনে অ্যাগ্রাভেশন হয়, মোশনে বাড়ে, নড়াচড়া করলে বেড়ে যায়। আর কিসে? মিউজিকে বাড়ে, গান বাজনা এলে রোগ লক্ষণ বেড়ে যায়। আর্লি মর্নিংয়ে বাড়ে, ঘুম থেকে উঠলে বাড়ে। ড্যাম প্লেসে যদি এরা দাঁড়িয়ে থাকে দীর্ঘ সময় বাড়ে। ঝড় বৃষ্টি যদি শুরু হয় এদের রোগ লক্ষণ বেড়ে যায়। আর কমে কিসে? কমে ওপেন এয়ারে। তাহলে বাড়া কমা কিসে আমরা দেখে নিলাম। আমরা বাড়া কমা জেনে গেলাম টিউবারকুলার ম্যাসিনামে কিসে বাড়ে কিসে কমে। এখন আমরা কিছু পার্টিকুলার সিমটম আলোচনা করি। ম্যাসিনামের পার্টিকুলার সিমটম আলোচনা করতে গেলে আমাদের মাথা থেকে শুরু করি আমরা। এদের মাথার যন্ত্রণা, প্রচণ্ড মাথার যন্ত্রণা আছে,
বিশেষত স্কুল গার্ল যারা স্কুলে যারা পড়াশোনা করে যেসব মহিলা মেয়েরা তাদের মাথা যন্ত্রণা, এই মাথার যন্ত্রণা রাত্রে বাড়ে। এটা ডান দিকের রুট বলতে কথা ভুলে গেছি। এটা ডান দিকের মাথা থেকে যন্ত্রণা শুরু হয়, মনে হচ্ছে যেন কে একটা লোহার বেড়ি দিয়ে মাথাটাকে বেঁধে রেখেছে, এবং এই ব্যথাটা স্প্রেড করে অক্সিপিট রিজিয়ানে মাথার পিছন দিকে, ওপেন এয়ারে, এতে মাথা যন্ত্রণা কমে যায়। তাহলে মাথা যন্ত্রণা আমরা দেখলাম। আমরা লাংসের দিকটা দেখাই। সহজেই ঠান্ডা লাগে, আমি একটু আগে বলেছি। তো বুকে প্রচণ্ড রঙকাই জমে গেছে, কিন্তু কফ উঠছে না। রাত্রি থেকে জ্বর হচ্ছে, ঘর ঘর করছে, বুকে সর্দি। এর থেকে রিলিফ পেতে যদি সে ওপেন এয়ারে যায় তার রিলিফ পেয়ে যাবে। যদি সে নড়াচড়া করে তার এই কাশি বেড়ে যাবে। যদি তাকে গান শোনানো হয় তাহলে তার বেশি কষ্ট হবে, শ্বাসকষ্ট শুরু হয়ে যাবে। আমরা এদের মেনস্ট্রুয়েশন হিস্ট্রি দেখে নিই। এদের মাসিক খুব তাড়াতাড়ি শুরু হয়। আমরা জানি যে এভরি 28 ডেজে মেনস্ট্রুয়েশন হয় সাধারণত, মাসে হয়, তাই মাসিক বলি আমরা। সে মাসের অনেক আগে শুরু হয়ে গেছে এদের মেনস্ট্রুয়েশন, দীর্ঘদিন থাকছে, প্রচুর পরিমাণে রক্তক্ষরণ ঘটছে। রক্তের রং আলাদা করে ইন্ডিকেশন আমরা পাচ্ছি না, কালো হতে পারে আর লাল হতে পারে। সাধারণত রক্ত লাল হয়, সাধারণত ক্লটেড নয়, প্রিয় রক্ত বেরিয়ে আসে। আর সেই সঙ্গে ডিসমেনোরিয়া মানে পেনফুল মেনস্ট্রুয়েশন, প্রচণ্ড মাসিকের সময় যন্ত্রণা হয়। এই সিমটম আমরা পেয়ে থাকি। মেনিনজাইটিস, হাইড্রোসেফেলাস, এইসব রোগের ভালো ওষুধের নাম হচ্ছে টিউবারকুলিনাম ব্যাসিলিনাম। চামড়াটা আমাদের দেখতে হবে, কারণ ব্যাসিলিনাম স্কিনের উপরে খুব ভালো কাজ করে। তো কী রকম চামড়া রোগ এদের চামড়া রোগ সাধারণত বয়েল, ছোটো ছোটো বয়েল, একনি মানে ব্রণ, এগুলো অত্যন্ত টিমিংডার পেনফুল। একটার পর একটা বয়েল গ্রো করছে, একনি গ্রো করছে, অত্যন্ত পেনফুল। একটা ছোট্ট ধানি লঙ্কার মতো, প্রচণ্ড যেমন ঝাল ধানি লঙ্কাগুলো আকারে ছোট হলেও এদেরও বয়েল বা ওই ব্রণগুলো ছোটো আকারে ছোট হলেও প্রচণ্ড যন্ত্রণাদায়ক। বিশেষত এদের নাকের মধ্যে যে বারবার যদি পড়া হয় এবং সে পড়ার মধ্যে যদি গ্রিনিশ পাস থাকে তাহলে আমরা ব্যাসিলিনাম নাম কথা মনে করব। এদের একজিমা, কোনো কোনো ক্ষেত্রে ড্রাই একজিমা আমরা দেখতে পাই, কোনো কোনো ক্ষেত্রে লাল টকটকে চামড়ার ভাঁজে ভাঁজে পিছন দিকে কানের পিছনে এদের একজিমা হয়। দীর্ঘদিন ধরে একজিমাগুলো স্টে করে। যদি আমরা বংশের ইতিহাসে টিউবারকুলোসিসের সন্ধান পাই, যদি ইন্ডিকেটেড দাগ দিয়ে আমরা ব্যর্থ হই, সেক্ষেত্রে আমরা টিউবারকুলিনাম ব্যাসিলিনাম প্রয়োগ করব, আমরা মার্ভেলাস রেজাল্ট পাবো। এখন আমি ক্লিনিক্যালি কোন কোন রোগ সারাতে পারে ব্যাসিলিনাম সেটা একটু আপনাদের মনে করিয়ে দিই। এটা ক্লিনিক্যালি দেখা গেছে যে অ্যাচমা, বয়েল, বিশেষত পেনফুল বয়েল, ছোট ছোট যে ফোড়া, এছাড়া বোন কেরিজ, হাড়ের বিশেষ ক্ষত, হাড় যদি কোনো রকমে ডিপ কোনো ক্ষত তৈরি হয়, বা ব্রঙ্কাইটিস, এছাড়া ক্যাটারাল, ডেন্টিশন, ডায়রিয়া, ইরিসিপিলাস, কেমন, এছাড়া হেডেক, হার্ট এফেকশন, মেনিনজাইটিস, তারপরে মেনস্ট্রুয়েশন ডিসঅর্ডার, হাইড্রোসেফেলাস, কেমন, ক্যান্সার, ডায়াবেটিস প্রভৃতি রোগের উপরে এই ওষুধটা ক্লিনিক্যালি
ট্রায়ালে দেখা গেছে এই ওষুধটা খুব ভালো কাজ করেছে। এছাড়া স্কিন ইরাপশান, হ্যাঁ, সেখানে সে যে নামেই আমরা তাকে অভিহিত করি না কেন, ভাইটগ্লিকো থেকে আরম্ভ করে একজিমা, কেমন, এইগুলোর উপরে খুব ভালো কাজ করতে পারে। আমরা ক্লিনিক্যাল ট্রায়ালে এই ওষুধটাকে দেখে নিচ্ছি। আরেকটা কথা বলতেই হয়, একটু সতর্কতা অবলম্বন করতে হবে এই ওষুধটা প্রয়োগের সময়। সেটা কী সতর্কতা? না, সতর্কতাতে এই ওষুধ প্রয়োগ করার আগে আমি ইতিপূর্বে বলেছি যে 101 বার ভাবতে হবে। তো যদি সিমটম সিমিলারিটি থাকে, তা সত্ত্বেও হার্টের কোনো রোগ যদি রোগে যদি রুগী ভোগে, স্পেশালি যদি মায়োকার্ডিয়াল ইনফেকশন থাকে বা যদি টিউবারকুলোসিস মানে টিবি কারোর শুরু হয়ে যায়, হ্যাঁ, যদি কেউ টিবি রোগে ভোগে, আমরা জেনে গেছি যে সে তার পরীক্ষা করে এক্সরে করে রক্ত পরীক্ষা করে আমরা দেখেছি যে সে টিবি রোগে আক্রান্ত, সেক্ষেত্রে কিন্তু এই ওষুধ প্রয়োগ করা যাবে না। যদি প্রয়োগ করা হয় সেক্ষেত্রে কিন্তু মারাত্মক ক্ষতি হতে পারে, হ্যাঁ, রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই যদি আমরা জানতে পারি পরীক্ষা নিরীক্ষা করে যে আমাদের কাছে যে রোগী এসেছে সে ওই টিবি রোগে আক্রান্ত বা হার্টের রোগে আক্রান্ত, বিশেষত মায়োকার্ডিয়াল ইনফেকশন যদি আক্রান্ত হয়, তাহলে তাকে কিন্তু আমরা সিমটম যতই সিমিলারিটি থাকুক না কেন, 100-র মধ্যে 100 সিমটম যদি মিলে যায়, তা সত্ত্বেও আমরা কিন্তু এই ওষুধটা প্রেসক্রিপশন করব না। যদি প্রেসক্রিপশন করি ভুলক্রমে, তাহলে কিন্তু রোগীর জীবন সংশয় হতে পারে। এই সতর্কতা আমাদের অবশ্যই মনে রাখতে হবে।